সভামঞ্চে উপস্থিত দলের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, ব্লক সভাপতিরা আছেন, সর্বস্তরের দলীয় পদাধিকারী, মূল সংগঠন থেকে শুরু করে ছাত্র, যুব, এসসি, এসটি, ক্ষেত মজদুর, সংখ্যালঘু, মহিলা যারাই রয়েছেন, আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার প্রণাম জানাচ্ছি। যাদের ডাকে এবং যাদের সমর্থনে আজকে আমরা সমবেত হয়েছি, মূলত দুটো বিধানসভা নিয়ে আজকে আমাদের এই সমাবেশ। দাঁতন এবং কেশিয়ারি। দাঁতন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী মানিক মাইতি, এবং কেশিয়ারি থেকে আমার পূর্ববর্তী বক্তা এবং অত্যন্ত জনপ্রিয় কম বয়সী, অল্প বয়সী মানুষের সর্বক্ষণের কর্মী রামজীবন মান্ডি। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে সভাস্থলে সমবেত হয়েছেন, এখন প্রায় 2:30 বাজে। আমি এর আগে দাসপুরে সভা করেছি। দাসপুরে সভা করে এই সভা আমার দ্বিতীয় সভা। এটা শেষ করে আমি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম যাব। আপনারা যারা আজকে সভাস্থলে এসছেন, রাস্তায় যতদূর চোখ যাচ্ছে মানুষ দাঁড়িয়ে তাদের আশীর্বাদ, কৃতজ্ঞতা, ভালোবাসার ঋণে আমাদের আবদ্ধ করেছেন। আমি সবার কাছে ঋণী। কিন্তু এই 2:30-এর সময় এই গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে যারা সভাস্থলে আসে, তারা শুধুমাত্র বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 23 তারিখ হাজার কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলের প্রার্থীকে দিয়ে পদ্ম ফুলের জামানত বাজেয়াপ্ত করব। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এই বিপুল জনসমর্থন, আপনারা যে ভালোবাসার ঋণে আমাদের আবদ্ধ করেছেন। আগামী নির্বাচনের পর চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি হওয়ার পরে যেভাবে আমি আমার লোকসভা কেন্দ্রে কাজ করেছি, আপনারা যদি জোড়া ফুলের প্রার্থীকে মানিকদা এবং রামজীবন মান্ডিকে 2021-এর ব্যবধানের বেশি ব্যবধানে জেতান, তাহলে কেশিয়ারি এবং দাঁতনের সার্বিক উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে আজকে এই সভা থেকে তুলে নিচ্ছি। এখানের মানুষের দীর্ঘদিনের কিছু দাবি ছিল, অনেক কাজ হয়েছে, কিছু কাজ বাকি আছে। দাঁতনের ক্ষেত্রে সাবড়াতে প্রায় 15 কোটি টাকা খরচা করে অনেকগুলো রাস্তা হয়েছে। ভেটিয়া এলাকাতে 1.5 কোটি টাকা খরচা করে ব্যয় করে রাস্তার একাধিক কাজ চলছে। সিজুয়া এলাকাতে 10 কোটি টাকা খরচা করে রাস্তা নির্মাণের কাজ করা হয়েছে। এবং আপনাদের দীর্ঘদিনের দাবি, মোহনপুর ব্লকের যে 5টা জিপি পড়ছে, সেই 5টা জিপি নিয়ে এলাকার পরিবেশ এবং আইন শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়ে নিশ্চিতভাবে আমরা দেখব এখানের দীর্ঘদিনের দাবি, যেই মোহনপুরের 5টা অঞ্চল নিয়ে যদি একটা আলাদা পুলিশ স্টেশন করা যায়, সেটাও আমরা অগ্রাধিকার দিয়ে চতুর্থবার সরকার তৈরি হওয়ার পর দেখব। এর সাথে মোহনপুর এবং দাঁতন 2 নম্বর ব্লক, অনেক পান চাষিরা আছে, পানের সাথে কাজের সাথে যুক্ত। যদি একটা পান সংরক্ষণ কেন্দ্র করা যায় মোহনপুর বা দাঁতন 2 নম্বর ব্লকে, সেটাও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যাতে পান চাষিরা উপকৃত হয়, সেটাও তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার অগ্রাধিকার দিয়ে দেখবে।
কেশিয়ারির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় সাফল্য, সুবর্ণরেখা নদীর উপর 170 কোটি টাকা খরচা করে প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ জঙ্গল কন্যা সেতু, যা সরাসরি নয়াগ্রাম থেকে কেশিয়ারির যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছে এবং ঝাড়গ্রাম থেকে খড়গপুরের যে ডিস্টেন্স ছিল, যে দূরত্ব ছিল, সেই দূরত্বও কমিয়েছে। এখানে কেশিয়ারিতে সরকারি জেনারেল ডিগ্রি কলেজ হয়েছে, আইটিআই হয়েছে, পলিটেকনিক কলেজ হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে, কেশিয়ারি হাসপাতালের উন্নতিকরণ হয়েছে, আদিবাসী মিউজিয়াম হয়েছে 25 লক্ষ টাকা ব্যয় করে, আদিবাসী কালচারাল সেন্টার হয়েছে আরও 25 লক্ষ টাকা ব্যয় করে, কেশিয়ারিতে 13টি এবং দাঁতনে 12টি জাহের থান ইতিমধ্যেই করা হয়েছে। 19 কোটি টাকা খরচ করে বিদ্যুতের সাবস্টেশন করা হয়েছে মনোহরপুরে। লো ভোল্টেজের দীর্ঘদিনের যে সমস্যা ছিল তার প্রতিকারও হবে। বেড়মুলা এলাকাতে 7 কোটি টাকা খরচ করে সুবর্ণরেখা নদীর পাড়ে বাঁধনের কাজও চলছে। কেশিয়ারিতে আপনাদের বাস স্ট্যান্ডের যে দাবি ছিল, নিকাশি সংস্থা রয়েছে এবং কিছু অলচিকি মিডিয়াম স্কুলের দাবি আমার কাছে চিঠির মাধ্যমে এখানকার কিছু বাসিন্দা ইতিমধ্যেই পাঠিয়েছে। এই প্রত্যেকটা দাবি আমরা আগামী দিন অগ্রাধিকার দিয়ে দেখব আপনাদের। তাই আজকে সরাসরি আমি নির্বাচনের প্রচার শুধু নয়, আমি কথা দিতে এসছি। আমি ভেবেচিন্তে কথা বলি আর কথা দিলে কথা রাখি। যারা 12 বছর আগে 2014 সালে কেন্দ্রে সরকার তৈরি করে মানুষকে বলেছিল 15 লক্ষ টাকা দেবে, কারোর অ্যাকাউন্টে 15 পয়সা ঢুকেছে? উত্তর হচ্ছে না। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, কজন মোহনপুরে, দাঁতন 1, দাঁতন 2, কেশিয়ারিতে কেন্দ্র সরকারের চাকরি পেয়েছেন? রাস্তায় যারা আছেন একটু হাত তুলে বলুন। পায়নি। বছরে যদি 2 কোটি চাকরির প্রতিশ্রুতি মোদিজি দেয়, তাহলে 12 বছর ক্ষমতায় 12 বছরে 24 কোটি চাকরি। প্রত্যেকটা বিধানসভায় গড়ে তার মানে 60,000 চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। এই মোহনপুরে, দাঁতনে, কেশিয়ারিতে একটা যুবক, একটা বাড়িতে যদি আপনারা দেখান যে কোনো রকম উন্নয়নের ডালি নিয়ে কোনো বিজেপির নেতা কর্মী বা 10টা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র মোদিজির সরকার তুলে দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। তারা লড়াই করছে ধর্মকে ঢাল করে। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি। কেশিয়ারিতে, দাঁতনে কত মহিলা মায়েরা, বোনেরা, বৌদিরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, কত রাস্তা হয়েছে, কজন আবাস যোজনায় বাড়ি পেয়েছে, কতজন কৃষক বন্ধুতে উপকার পেয়েছে, কতজন রূপশ্রী কন্যাশ্রীতে উপকৃত হয়েছেন, তার তালিকা আমি আজকে আপনাদের দেব। বিজেপির বন্ধুদের অনুরোধ করব যে আগামী দিন যদি রাজনীতি করতে চান তাহলে ধর্মে নয়, কর্মের ভিত্তিতে রাজনীতি করতে হবে। আপনার সরকার 12 বছর ক্ষমতায়, আমাদের সরকার 14 বছর ক্ষমতায়। মোহনপুরে 5টা অঞ্চল রয়েছে, দাঁতন 1, মোহনপুর বিধানসভায় 1টা, আর ওদিকে কেশিয়ারিতে 8টা, দাঁতন 2, ওদিকে 7টা অঞ্চল, কেশিয়ারিতে আলাদা 7টা 8টা অঞ্চল রয়েছে। আপনি জায়গা বাছুন, সময় ঠিক করুন, মঞ্চ বাঁধুন। মোদী সরকারের প্রতিনিধি আর বিজেপির ছোট বড় মাঝারি নেতাদের প্রতি চ্যালেঞ্জ থাকলো, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকব। আপনি এই মোহনপুরের জন্য, কেশিয়ারির জন্য পশ্চিম মেদিনীপুর জেলা, ঘাটাল, দেবড়া, দাসপুর,
কেশপুর, চন্দ্রকোনা, পিংলা, সবং, কেশিয়ারি, দাঁতন, খড়গপুর কি কাজ করেছেন আপনি আপনার রিপোর্ট কার্ড তুলে ধরবেন, আমি আমার রিপোর্ট কার্ড তুলে ধরবো। ভোকারটা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, রাজনীতি ছেড়ে দেবো, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যাদেরকে ভুল বোঝায় জিজ্ঞেস করবেন, এখানে ক্যামেরা আছে, আমার কথা রেকর্ড হচ্ছে, বিজেপির যদি বুকের পাঁটা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে, হাইকোর্টে নিয়ে যাবে, সুপ্রিম কোর্টে নিয়ে যাবে। গত 5 বছর ধরে গরিব মানুষের আবাসের টাকা এই জনবিরোধী মোদী সরকার বন্ধ করে রেখেছে। গরিব মানুষের 100 দিনের টাকা, যার উপর কত মানুষের জীবন জীবিকা নির্ভরশীল, আজকে প্রায় 5 বছর ধরে 100 দিনের টাকা এই জনবিরোধী মোদী সরকার, পদ্মফুলের সরকার, বিজেপি সরকার বন্ধ করে রেখেছে। মানুষের জলের টাকা বন্ধ করে রেখেছে। গ্রামীণ সড়ক যোজনায় প্রায় 4 বছর ধরে টাকা বন্ধ। বাড়ির টাকা 5 বছর ধরে বন্ধ। আমি গেলে বলতে পারে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলেছে। আপনাদের হাতে মোবাইল ফোন আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, ডান দিকে ক্যামেরা, বাঁ দিকে ক্যামেরা, সামনে ক্যামেরা, হাতে মোবাইল। আমি যদি মিথ্যে কথা বলি আর আমি যদি মানুষকে বিভ্রান্ত করি, তাহলে বিজেপির নেতাদের চ্যালেঞ্জ করব, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে দেখা কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। এদের পায়ের নখ থেকে মাথার চুল সব 2 নম্বরই। আপনার পাড়ায় আপনি যান, গ্রামে যান, এলাকায় যান, দেখবেন ডান দিক বাঁ দিক তাকিয়ে কোনো ভদ্রলোক, সভ্য লোক, মার্জিত লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। যত চোর, ছ্যাঁচোর, মাতাল, মদখোর, 2 নম্বরই, চিটিংবাজ সব বিজেপিতে। ভালো ভদ্রলোকেরা কোনোদিন বিজেপি করতে পারে না। এখন দেখেছেন নির্বাচন ঘোষণা হওয়ার পর আমি দেখছি বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থীরা বাড়িতে গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছে। সমাজ মাধ্যমে আপনারাও দেখেছেন, খবরের চ্যানেলে আপনারাও দেখেছেন। মায়েরা আছে, অনুরোধ করব বিজেপির প্রার্থী এলে ঘর দুয়ার পরিষ্কার করান, ঝাঁটা হাত দিয়ে বাড়িতে ঢুকিয়ে ঘরটা পরিষ্কার করান, ঝাঁট দেওয়ান। ভাইদের অনুরোধ করব, যদি এরা আসে আগামী 1 মাস চুল দাড়ি কাটার জন্য পয়সা অপচয় করবেন না, বিজেপির প্রার্থীদের দিয়ে চুল দাড়ি কাটান। তার কারণ 23 তারিখ নির্বাচন, 4 তারিখ ফল ঘোষণা। 4 তারিখের পর আর বিজেপির বাবুদের টিকি খুঁজে পাওয়া যাবে না, এদেরকে আর দেখতে পাবেন না। নির্বাচনের সময় খালি বড় বড় ভাষণ আর বুলি, ধর্মের নামে রাজনীতি, আর কর্মের হিসাব দেওয়ার সময় লবডঙ্কা। কত রাস্তা করেছো, কত বাড়িতে জল গেছে, তার হিসাব কোথায় মোদিজি? গরিব মানুষের টাকা যারা দিল্লিতে বসে রিমোট কন্ট্রোলের মতো বোতাম টিপে বন্ধ করেছে, আগামী দিন ইভিএম এর বোতামটা টিপে তাদের রাজনৈতিক অন্ধকার বন্ধ করতে হবে, রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করতে হবে। যখন ইচ্ছা নিজের ইচ্ছা মতো মর্জি মাফিক মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। হঠাৎ করে বলছে আজকে রাত্রির থেকে নোট চলবে না, নোটবন্দি, মানুষ লাইনে। হঠাৎ করে বলছে আজ থেকে লকডাউন, মানুষ লাইনে। হঠাৎ করে বলছে আজ থেকে এসআইআর, মানুষ লাইনে। হঠাৎ করে বলছে আজ থেকে এলপিজি পাওয়া যাবে না, মানুষ লাইনে। কখনো এলপিজির লাইন, কখনো 78 বছর পরে, স্বাধীনতার পরে নাগরিকত্বর প্রমাণ দিতে এসআইআর এর লাইন, কখনো নোটবন্দির নামে ব্যাংকের বাইরে লাইন, কখনো অপরিকল্পিত লকডাউনের নামে বাস টার্মিনাসে লাইন, রাস্তায় লাইন, ফ্লাইওভারের নিচে লাইন, রেল স্টেশনে লাইন। এবার শেষবার মতো লাইনে দাঁড়িয়ে, এদেরকে লাইনে দাঁড়িয়ে লাইনেই জবাব দিতে হবে। যারা আপনাদের লাইনে দাঁড় করিয়েছে তাদেরকে লাইনে দাঁড়িয়েই জবাবটা দিতে হবে। হাজার কষ্ট হলেও, অসুবিধা হলেও, গরম পড়লেও লাইনে দাঁড়াবেন। এই এখানকার পশ্চিম মেদিনীপুরের একজন বিজেপি নেতা আজ থেকে 3 মাস আগে, কালীপদ সেনগুপ্ত নাকি নাম, তিনি বলেছিল
যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদেরকে বাড়িতে বন্ধ করে চাবি তালা দিয়ে আটকে রাখা হবে। মায়েরা শুনেছেন? শুনেছেন? 3 মাস হয়ে গেছে বিজেপি কোনো ব্যবস্থা নেয়নি এই নেতার বিরুদ্ধে। 3 মাস। যারা মানুষের পয়সা বন্ধ করার জন্য রাজনৈতিক সভা করে মানুষকে থ্রেট দিচ্ছে, তাদেরকে বড় বড় পদ দিয়ে পুরস্কৃত করেছে বিজেপির নেতারা। নির্বাচন ঘোষণা হয়েছে 15 তারিখ, তৃণমূলের ইস্তাহার ঘোষণা হয়েছে 20 তারিখ। দিদি 10 প্রতিজ্ঞার কথা বলেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 প্রতিজ্ঞার কথা বলেছে। অন্য দল সংকল্প পত্র বার করে, প্রতিশ্রুতি দেয়, আমরা শপথ নিই, আমরা প্রতিজ্ঞা নিই। আমাদের 10 প্রতিজ্ঞার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, যতদিন মামাটি মানুষের সরকার বাংলায় থাকবে ততদিন মায়েরা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাবে, কেউ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, যত বাড়ি আছে বাংলায় প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরে কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করবে। আমাদের প্রতিজ্ঞা, আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, মানুষকে রাত বিরাতে হাসপাতাল ছুটতে হয়, প্রতি বছর এই দাঁতন আর কেশিয়ারির ক্ষেত্রে মোহনপুর ব্লক, দাঁতন 1, দাঁতন 2, কেশিয়ারি অর্থাৎ প্রত্যেক ব্লকে প্রতি বছর দুয়ারে চিকিৎসার ক্যাম্প তৈরি করবে রাজ্য সরকার। আপনার বাড়িতে বাড়িতে যাতে স্বাস্থ্য ব্যবস্থা আপনি পান, আপনাকে হাসপাতাল অবধি ছুটতে না হয়, আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, বাংলায় যত গরিব মানুষ রয়েছে যাদের মাথার উপর এই স্বতঃস্ফূর্তটা নির্বাচনের দিনও দেখাতে হবে। কথা দিচ্ছেন তো? 3টে প্রতিজ্ঞার কথা বললাম। চতুর্থ প্রতিজ্ঞা, যত গরিব মানুষ আছে বাংলায় যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন আর 5 বছর ধরে কেন্দ্র সরকার আপনার বাড়ির টাকা আটকে রেখেছে, কেন্দ্র সরকার টাকা দিক না দিক আগামী 5 বছরের মধ্যে বাংলার প্রত্যেকটা গরিব মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে। চতুর্থ প্রতিজ্ঞা, প্রথম প্রতিজ্ঞা বললাম লক্ষ্মীর ভাণ্ডার, দ্বিতীয় প্রতিজ্ঞা বললাম নলবাহিত পানীয় জল, তৃতীয় বললাম দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প, চতুর্থ বললাম সবার মাথার উপর ছাদের ব্যবস্থা, বাড়ির ব্যবস্থা। পঞ্চমটা বলি ওদিকে যারা দাঁড়িয়ে আছেন শুনছেন আমার কথা? পঞ্চম প্রতিজ্ঞা, প্রবীণ বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন 60 ঊর্ধ্ব, সবাই ভাবেন আমাকে কে দেখবে, নিজের ছেলে মেয়েকে কাছে হাত পাতার দরকার নেই। আমাদের সরকার এই বাংলায় যত প্রবীণ নাগরিক আছে সবার বার্ধক্য ভাতার ব্যবস্থা আমাদের সরকার করে দেবে চতুর্থবার সরকার তৈরি হলে। খালি 5টা প্রতিজ্ঞার কথা বললাম, কিন্তু এই নির্বাচন খালি মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করে মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠা করার নির্বাচন নয়, বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। এটা প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা আমাদের নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে তাদের গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার এবং শিক্ষা দেওয়ার ভোট। যখন ইচ্ছা মানুষকে যারা লাইনে দাঁড় করিয়েছে, একবার শেষবারের মতো লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে এই বিজেপির গদ্দার আর সিপিএম এর জল্লাদদের জবাব দিতে হবে।
কি অবস্থা ছিল দেশের 14 সালের আগে? রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। চা পাতা 150 টাকা কেজি থেকে আজকে প্রায় 350-400 টাকা কেজি। রান্নার তেলের দাম কত? পেট্রোলের দাম কত? ডিজেলের দাম কত? দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। একদিকে মোদিজি নিচ্ছে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিচ্ছে। বিজেপি লাইনে দাঁড় করিয়ে আপনার থেকে এসআইআর করে আপনার ভোটাধিকার কেড়ে নিচ্ছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লাইনে দাঁড় করিয়ে যুবসাথীর টাকা যুব সমাজের প্রতিনিধিদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। এটাই পার্থক্য। আমি খালি আপনাদের কয়েকটা পরিসংখ্যান দিই। প্রথমে দাঁতন বিধানসভা বলি। খালি দাঁতন বিধানসভাতে 78,149 জন মায়েদের, বৌদিদের, দিদিদের আমাদের সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। অনলি দাঁতন বিধানসভা। কেশিয়ারি বিধানসভাতে 89,032 জন মায়েদের, এটা খালি কেশিয়ারি বিধানসভাতে 89,032 জন মায়েদের, বৌদিদের, দিদিদের, বোনেদের মমতা ব্যানার্জির সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। কন্যাশ্রী K1 K2 দাঁতন বিধানসভায় উপকৃত হয়েছেন 1,13,000, আর কেশিয়ারি বিধানসভায় উপকৃত হয়েছেন 1,20,000। এবার আসি স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথীর সুবিধা খালি দাঁতন বিধানসভায় পেয়েছেন 2,65,000, আর কেশিয়ারি বিধানসভায় পেয়েছেন 3,10,000। খাদ্যসাথী দাঁতন বিধানসভায় 2,85,372 জন বিনামূল্যে রেশন পাচ্ছেন প্রতি মাসে। কেশিয়ারি বিধানসভায় খাদ্যসাথী প্রকল্পের আয়তায় বিনামূল্যে রেশন পাচ্ছেন 3,10,705 জন। বাংলা আবাস যোজনা খালি 2 বছরের পরিসংখ্যান দিচ্ছি, 10 বছর 12 বছরের নয়। 2024 আর 2025 দু বছরে দাঁতন বিধানসভা থেকে বাংলা আবাস যোজনায় 19,198 জন প্রকৃত প্রাপকদের মাথার উপর সম্পূর্ণ নিজের কোষাগার থেকে টাকা দিয়ে ছাদের ব্যবস্থা করেছে, বাড়ির ব্যবস্থা করেছে আমাদের সরকার। এখানে কোনো অবদান বিজেপির নেই। কেশিয়ারি বিধানসভায় 29,148 জন শেষ 2 বছরে আবাস যোজনায় বাড়ি পেয়েছেন। কৃষক বন্ধু দাঁতন বিধানসভায় 83,740 জন কৃষক বন্ধুর সাহায্য পেয়েছেন। কেশিয়ারি বিধানসভায় কৃষক বন্ধু পেয়েছেন 71,683। যুবসাথী, যারা মমতা ব্যানার্জির বাব্যাপান্ত করতো তারা লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করছে এখন, দেখেছেন তো? যুবসাথী, দেখুন এটাই আমাদের কর্তব্য। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্ম বাড়িতে করি। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা রাজনীতি করি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থানকে কেন্দ্র করে, আর বিজেপি রাজনীতি করে ধর্মকে নিয়ে। আমরা জাতপাত দেখি না, রাজনৈতিক পরিচয় দেখি না। যারা কন্যাশ্রী পেয়েছে তৃণমূল করলেও পেয়েছে, যারা রূপশ্রী পেয়েছে বিজেপি করলেও পেয়েছে, যারা যুবসাথীতে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করেছো বিজেপি তোমার দিক থেকে, তোমার হাত থেকে একদিক থেকে টাকা নিচ্ছে, আর মমতা ব্যানার্জি 1500 টাকা তোমার হাতে ধরাচ্ছে। এটাই পার্থক্য। আমি যখন জনপ্রতিনিধি, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। মানুষকে পরিষেবা দেওয়া, রাস্তা, ঘর, জল, মানুষকে উন্নয়নমূলক পরিষেবা পৌঁছে দেওয়া। যুবসাথী প্রকল্পে বেনিফিশিয়ারির সংখ্যা খালি দাঁতন বিধানসভায়
752, 26,752, আর কেশিয়ারি বিধানসভায় 26,721 যারা অলরেডি টাকা পেয়ে গেছে। আমি আমার রিপোর্ট কার্ড দিলাম, বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পে গ্রাম সড়ক যোজনার টাকা, সেটাও মোদিবাবু আটকে রেখেছে। সেই রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পে খালি দাঁতন বিধানসভায় 237টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কারের কাজ করা হয়েছে। মোট 244 কিলোমিটার, খরচ করা হয়েছে প্রায় 100 কোটি টাকা। কেশিয়ারি বিধানসভায় পথশ্রী প্রকল্পে 108টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ করা হয়েছে। মোট 178 কিলোমিটার রাস্তার খরচ হয়েছে প্রায় 75 কোটি টাকা। এই টাকার মধ্যে আপনি যে রাস্তাঘাট দেখছেন, এর মধ্যে কোনো টাকা কেন্দ্র সরকার দেয় না। আপনি বাড়ি পাচ্ছেন, গরিব মানুষ দেখছেন, এর মধ্যে কোনো টাকা কেন্দ্র সরকার দেয় না। মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কোনো টাকা কেন্দ্র সরকার দেয় না। জলের প্রকল্পের কাজ চলছে, কোনো টাকা কেন্দ্র সরকার দেয় না। কেন্দ্র সরকার খালি মানুষকে বঞ্চিত করেছে। এটা ডবল ইঞ্জিনের কথা বলে। ডবল ইঞ্জিন, ডবল ইঞ্জিনে তো এত সরকার রয়েছে। এই তো পাশে উড়িষ্যা, দাঁতন কেশিয়ারি তো উড়িষ্যার বর্ডার। এখান থেকে উড়িষ্যা তো বেশি দূর নয়, পাশেই। উড়িষ্যায় কার সরকার? কার সরকার? কার সরকার জোরে বলুন? মমতা ব্যানার্জি বাংলায় 2,40,00,000 মায়েদের কোনো প্রশ্ন ছাড়া সবাইকে, পরিবারের 3 জন থাকলে 3 জন, আর 5 জন থাকলে 5 জন, আর 10 জন থাকলে 10 জন, প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেয়। উড়িষ্যার সরকার করে দেখাক, করে দেখাক। মমতা ব্যানার্জি 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, উড়িষ্যার সরকার করে দেখাক। তৃণমূল 291টা আসন থেকে প্রার্থী প্রত্যাহার করবে, আমি কথা দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি। করে দেখান। আরে করতে গেলে করার মানসিকতা দরকার। যারা মানুষের পাশে কোনোদিন দাঁড়ায়নি, বিপদে আপদে, আপনার আনন্দে আপনার সুখে হয়তো আপনি তৃণমূলকে পাননি, কিন্তু বিপদে আপদে দরকারে প্রয়োজনে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। এসআইআর এর নাম যখন আপনার কেটে দিয়েছে, আলাদা ব্লক ওয়াইজ ক্যাম্প তৈরি করে মানুষের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। কোভিড মহামারীর সময় নিজের জীবন বিপন্ন করে যদি কেউ পাশে দাঁড়িয়ে থাকে, তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। আর এই বিজেপির থেকে আমাদের ধর্ম শিখতে হবে। যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, আজকে যদি ত্রেতা যুগ বা দ্বাপর যুগ হতো, তাহলে কি হতো? গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা কালী সবাইকে এসআইআর নোটিশ পাঠিয়ে দিত। মা দুর্গার বংশ পরিচয় নিয়ে যারা প্রশ্ন তোলে, যারা বাঙালিকে বাংলায় কথা বলে বলে বাংলাদেশি বলে আখ্যায়িত করে, তারা আর যাই হোক কোনোদিন বাঙালির ভালো করতে পারে না। আমরা মাছ খাই বলে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। কারা মাছ খান? হাত তুলুন তো। কারা মাছ খান? বিহারে বিজেপির উপমুখ্যমন্ত্রী বলছে মাছ খাওয়া বারণ, মাছ বিক্রি করা বারণ। আমি কি খাবো, আমি কি পড়বো, ঠিক করবে কে? দিল্লির বাবুরা। ব্রিগেডে একজন যুবক পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে, গীতা পাঠ অনুষ্ঠানে তাকে উত্তম মধ্যম মারা হয়েছে। বিজেপির নেতারা মেরেছে। কেন? সে চিকেন প্যাটিস বিক্রি করছে। আপনি ভাবুন, 70টা এমএলএ নিয়ে যদি কোনো দল কে চিকেন খাবে আর কে মাছ খাবে, কে ডিম খাবে আর কে সবজি খাবে ঠিক করে, আগামী দিন এরা ক্ষমতা এলে কি করবে? যারা নিজেদের ধর্মের বা হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে দাবি করে, আমি আপনাদের খালি বলছি, শুনে রাখুন, হিন্দু ধর্ম কোনোদিন অত্যাচার করার কথা শেখায় না। হিন্দু ধর্ম কোনোদিন কাউকে মারতে শেখায় না। হিন্দু ধর্ম কাউকে কোনোদিন আক্রমণের কথা বলে না। যেই গীতা পাঠ অনুষ্ঠানে
একজন নিরীহ যুবকের উপর অত্যাচার করা হয়েছে, সেই গীতা অনুষ্ঠানে গীতা পাঠ মানে শ্রীকৃষ্ণর বাণী পাঠ করা। হিন্দু ভাইরা কারা আছেন একটু হাত তুলুন তো, হাত তুলুন তো যারা হিন্দুরা আছে। আমাদের ধর্ম আমাদের কখনো অন্য ধর্মের প্রতি আক্রমণের কথা শেখায়নি। শ্রীকৃষ্ণ গীতায় স্বয়ং বলছে, পঞ্চম অধ্যায় 18 নম্বর শ্লোক, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে একটা মানুষ তো বটেই, একটা পিঁপড়ের মধ্যে, একটা গাছের মধ্যে, একটা কুকুরের মধ্যে, একটা বিড়ালের মধ্যেও আমি স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজমান। সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা একটা নিরীহ যুবককে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, কেউ মাছ বিক্রি করে বলে মারছে, কেউ মাংস বিক্রি করে বলে মারছে। আরে এই বাংলা তো রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, স্বামী বিবেকানন্দর বাংলা। এই মাটি বিদ্যাসাগরের মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, ক্ষুদিরাম বোসের মাটি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, বিনয় বাদল দীনেশের মাটি, নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি। এই মাটি বশ্যতা স্বীকার করতে জানে না। যারা এই মাটিকে অসম্মানিত করেছে, হাজার চেষ্টা করলেও পশ্চিম বাংলার মানুষ বশ্যতা স্বীকার করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না। আগামী নির্বাচন যারা 5 বছর ধরে বাঙালিকে রোহিঙ্গা আর বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। 6 মাস ধরে এসআইআর এর কাজ চলছে, তালিকা প্রকাশ করতে পেরেছে কজন বাংলাদেশি আছে, কজন রোহিঙ্গা আছে। আমরা উড়িষ্যায় গিয়ে বাংলায় কথা বললে পুরীর সমুদ্র সৈকতে আমাদের মারা হচ্ছে, কেন? বাংলায় কথা বললে বাংলাদেশি। বর্ণ পরিচয়ের স্রষ্টাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির ছোট বড় মাঝারি নেতাগুলো নিজের নামটা আর বাবার নামটাও লিখতে পারতো না। এই হচ্ছে বাংলার অবদান। আর সেই বাংলাকে তোমরা বশ্যতা স্বীকার করাবে। আগামী 23 তারিখ একই উৎসাহ উদ্দীপনা আমি দেখতে চাই। আর যেই প্রতিশ্রুতিগুলো দিয়ে গেলাম, আমি ভেবে কথা বলি, আর কথা বললে কথা দিয়ে কথা রাখি। মানিকদাকে আর রামজীবন মান্ডিকে আপনারা জেতান, কেশিয়ারিয়ার দাঁতনের সার্বিক উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে নিয়ে যাচ্ছি আজকে এই সভাতে। যা লাগবে আমরা আছি। লাইনে দাঁড়িয়ে যেভাবে আমাদের অপমানিত করেছে, কষ্ট হলেও 23 তারিখ ভোটটা দিতে হবে। বিজেপির এমনিতেই বুথে বসার লোক নেই, ঝান্ডা ধরার লোক নেই, এজেন্সিকে দিয়ে ফ্ল্যাগ লাগায়। আর বিভিন্ন জায়গায় এখন ভোটের 15-20 দিন আগে, আচ্ছা শুনে নাও, একটা কথা বলছি বলে শেষ করব, শুনে নাও। সতর্ক বার্তা সবাইকে। বিভিন্ন জায়গায় এরা, বিশেষ করে বুথ স্তরে যারা তৃণমূলের কর্মী, BLA-2 বুথ সভাপতি, তাদেরকে ফোন করা হচ্ছে বিজেপির অফিস থেকে। ফোন করে বলা হচ্ছে, চলে এসো বিজেপিতে, আমরা অনেক টাকা দেবো, আমাদের বুথে বসবে। বুথে বসার লোক নেই তো, তৃণমূলকে টাকা দিয়ে কিনছে বুথে বসার জন্য। আমি জানি বলছে তৃণমূলের কর্মীরা টাকায় বিক্রি হয় না। একদম খাঁটি কথা বলেছে, একদম খাঁটি কথা বলেছে। কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ আমি করি ভাই, ছোট্ট অনুরোধ, যদি ফোন করে টাকা দেয় টাকাটা নিয়ে নেবে। এই টাকাটা আমাদের টাকা ভাই, অনেক দিন ধরে আটকে রেখেছে। আর একটু দরদাম করবে পারলে, 2000 বললে 5000 চাইবে, 5000 বললে 20000 চাইবে। পদ্ম ফুলের থেকে টাকা নেবে আর জোড়া ফুলে ভোট দেবে। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স আর EVM এর ব্যালট আর কন্ট্রোল ইউনিট খুলবে, তখন দিল্লির জমিদাররা, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। করবেন তো? তাহলে আমার আপনার সবার প্রার্থী
আমার বাঁ দিকে রামজীবন দা আর ডান দিকে মানিক দা, জোড়া ফুলের প্রার্থী, বাংলার প্রার্থী, তৃণমূলের প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী। বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দাঁতনে আমাদের ব্যবধান 21-এর তুলনায় বেড়েছে, কেশিয়ারিতে একটু কমেছে। কেশিয়ারিতে বাড়াতে হবে আর দাঁতনেরটা অব্যাহত রেখে আরো বাড়াতে হবে। আমি বোঝাতে পেরেছি? বুথ ধরে ধরে অঞ্চল সভাপতিরা তালিকা তৈরি করবে, কারোর উপর নির্ভরশীল থাকতে হবে না। তোমাদের অঞ্চলে যা কাজ লাগবে আমি আমার অফিসের কার্যালয়ের থেকে প্রতিনিধি পাঠিয়ে তোমাদের থেকে উন্নয়নের তালিকা আনিয়ে নেব। বুথে বসে তালিকা তৈরি করো, আমি করে দেবো। কোনো পঞ্চায়েত সমিতি, গ্রাম প্রধান, এমএলএ, এমপি করুক না করুক, দায়িত্ব দায়ভার আমার কাঁধে আমি তুলে নিয়ে যাচ্ছি। কিন্তু জয়ের ব্যবধান বাড়াতে হবে। আর আগামী দিন যেখানে দরকার হবে আমি থাকবো সাথে। কিন্তু একই উৎসাহ, উদ্দীপনা, উন্মাদনা 4 তারিখ কাউন্টিং এর দিন আর 23 তারিখ ভোটের দিন কিন্তু আমাদের দেখাতে হবে। কথা দিচ্ছেন? যে বুথগুলোতে বিজেপি জিতে রয়েছে, মানুষকে বোঝান এরা যদি জেতে আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন। পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। এদেরকে ভোট দেওয়ার খাল কেটে কুমির আনা এক। এদেরকে ভোট দেওয়ার খাল কেটে কুমির আনা এক। যারা বিজেপির প্রতিনিধিরা জিতেছে তারাই চিঠি লিখে তদবির করে দিল্লির তল্পি বাহুকতার কৃতদাসত্ব করে বলেছে 100 দিনের গরিব মানুষের টাকা বন্ধ করে দাও। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করছে। আমি আপনাদের কাছে আরেকবার আমাদের জোড়া ফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী মানিক দা তার বক্তব্য রেখেছেন, রামজীবন দা তার বক্তব্য রেখেছেন, তাদের হয়ে আরেকবার আপনাদের সকলের কাছে দলের তরফ থেকে আবেদন রেখে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, জোহার জানিয়ে আমার বক্তব্য আজকে আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।